চলো আজ তোমাদেরকে আমি নিয়ে যাবো আমার বোনের রিসেপশনে আমরা কি করেছিলাম অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পারছো আজকের বিয়েটা হচ্ছে একদম সেই লেভেল। বোনের রিসেপশনে গিয়ে আমাকে এতটাই ভালো লাগছে যে আমাকে টিভিতে দেখানো হচ্ছে। খাওয়া দাওয়া থেকে নাচানাচি, তারপরে শেষে আমরা ফুল চুরি করে বাড়ি আসছি। এই ভিডিওটা যদি বরের বাড়ি কেউ দেখে আমাদেরকে সত্যিই ছুটাবে। শুটের জন্য লাইটম্যান, এইদিকে একটা লাইটম্যান, এই যে ক্যামেরাম্যান, এই যে মানে এখন কটা বাজে 12:30। শেষে ফটোশুট করতে গিয়ে বর প্রায় ঘুমিয়েই পড়েছে। চলো শুরু করি আজকের মতন আমার রিসেপশনের ব্লগ। এটা ছিল বিয়ের পরের দিন সন্ধেবেলা, বোনের রিসেপশনের দিন। সন্ধে আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেক গাড়ি ভাড়াও করা হয়েছে, তো আমরা গিয়েছিলাম বাইকে। নমস্কার, আমি তুলিকা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। রিসেপশনের এই সাজটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, ভাবতেই পারিনি যে এতটা সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে আমার ভীষণ ভালো লাগছে, এতটাই আমার আনন্দ হচ্ছিল যে সারা রাস্তা আমি রু 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 করতে বেরোচ্ছি। বরের বাইকের পিছনে বসে এরকম চুল খুলে বিয়ে বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। যেহেতু বোনের শ্বশুর বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স নয়, প্রায় আমরা 10-15 মিনিটের মধ্যে চলে এসেছি। এখন আমরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকছি, মানে মেন গেটের কাছে এখনো যেতে পারিনি। আর দেখছো কত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। তবে পুরো ডেকোরেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে এই মেন গেট গুলো যে এত সুন্দর করে সাজিয়েছে। আমরা আসার কিছুক্ষণ আগেই বোনরা চলে এসেছে, এখনো বোধহয় বিয়ে বাড়িটাই শুরু হয়নি। আর এদের দেখো ফটোশুট নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে। এইদিকে আমাদের জিজু আর বোন দুজনে মিলে গেস্ট অ্যাটেন্ড করতেই ব্যস্ত হয়ে গেছে। তো ভাবলাম এখন যেহেতু একটু ভিড়টা কম আছে, তাই ওর সাথে একটু দেখা করে নিই, পরে হয়তো সময় হবেই না। সব থেকে গর্জিয়াস লাগছে ওর লেহেঙ্গাটা, ভীষণই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে ওর কালারটা। এখানে যেহেতু লাইভ ভিডিও চলছে তার জন্য আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, আর এতটা সুন্দর লাগছে, নিজেকে দেখে নিজেই বারবার প্রেমে পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের বউয়ের রিসেপশন লুক বেশ সুন্দর। আর এইদিকে আমাদের অনু লাল পরি সেজেছি আজকে। তো যাই হোক, আমাদের আজকে সবাইকে ভীষণ সুন্দর লাগছে। আমি কি সিম্পল মেকআপ করেছি, বাট গর্জিয়াস দেখছি, বাচ্চা গ্লোটা আমার। না তেমন কিছু নয়, অন্যদের কথা ভাবি না, নিজেদের প্রশংসা নিজেরাই করে ফেলি। কিছুক্ষণ ওর সাথে গল্প করে আমরা চলে গেছিলাম স্টার্টারে। এখানে আইটেম ছিল অনেক কিছুই। ফার্স্টেই নিয়েছিলাম চিকেন মোমো, আর ভিড়টা দেখে বুঝতেই পারছো ঠেলে যা হোক করে খাবারটা নিতে হচ্ছে। চিকেন মোমো খাওয়ার পর চলে গেছিলাম আমরা মাশরুম পকোড়া খেতে। আর চিকেন মোমোটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। অন্যান্য বিয়ে বাড়িতে কিন্তু চিকেন মোমোর সাথে স্যুপ দেয় না, এখানে কিন্তু দিয়েছিল, স্যুপটাও বেশ ভালো খেতে ছিল। এগুলো দেখে কে তোমরা ছোটবেলায় ভয় পেয়েছো বলো? আমি তো প্রচুর পেতাম। এখানে গোপাল ভাঁড় আর তার বউ দুজনে মিলে বর বউয়ের সাথে ফটো তুলছে। তারপরে স্টার্টারে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কারণ আজকে গরমটা ভীষণই ছিল। তারপরে চলে এসেছিলাম মেন কোর্সে। এর ফাঁকে একটু চলে গেছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে, যেটার আমি ভিডিওর ক্লিপই নিতে ভুলে গেছিলাম। বলতে গেলে প্রায় 1 ঘন্টা আমরা লাইন দেওয়ার পর অবশেষে আমরা খেতে বসতে পেরেছি। আর খেতে বসে আমার মুখের হাসিটা দেখলে তোমরা বুঝতেই পারো। মাটনের পিসগুলো আমার সব পছন্দের ছিল, তাই আমার রাতের ডিনারটা একদম দারুণ হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে হাতে একটু সময় ছিল, তার জন্য একটু রিলস বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই শাড়ির লিঙ্কটা চাই অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। অবশেষে প্রায় রিসেপশন একদম শেষের পথে, এখন হচ্ছে কাপল শুট। এখানে লাইট ক্যামেরা মানে এত কিছু, মানে হেভি একটা ব্যাপার হয়ে গেছে। এইদিকে ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছে কিভাবে ফটোটা শুট নিতে হবে আর কিভাবে ভিডিও গুলো করতে হবে। সারাদিন এত ফটো উঠেছে, একদম বউ আর বর প্রচুর ক্লান্ত হয়ে গেছে, মানে বিরক্ত একটা ব্যাপার। কি আর করা যাবে, তোমাদেরকে কাপল শুট গুলো না নিলে ভালো আসবেই না অ্যালবামে। যেহেতু ফটোগ্রাফারটা ছিল বোথ সাইড, মানে দুজনেরই ভিডিও নিতে হবে, শটও নিতে হবে, আদার্স যেগুলো ফটোগুলো নিতে হবে, তাই দুবার করে করতে হচ্ছে, তার জন্য একটু বেশি বিরক্ত হয়ে যাচ্ছে। আর এদিকে লাইটিং দেখতে পাচ্ছ দুটো, আর একটা ক্যামেরাম্যান আর পেছনে আরেকটা ক্যামেরাম্যান। এরা হচ্ছে অ্যাকচুয়ালি রাত জাগা পাখি, মানে যত রাত হবে এদের ফটোশুট করার ইচ্ছে বেড়ে যাবে। আর এই ক্যামেরাটা দেখে ফার্স্টে আমার মনে হচ্ছিল অতটাও হয়তো ভারী হবে না, যখন আমাকে হাতে ধরতে বলা হলো বাপ রে বাপ এত ভারী, মানে সত্যিই বলা যাবে না, ধরে রাখাই যাচ্ছিল না। কাপল শুট নিতে গিয়ে তো এরা হেসেই ফেলছে, কারণ আমরা পেছন থেকে প্রচুর ওদের দিকে রাগাচ্ছিলাম। যাই বলো না কেন, এখানে আমাদের বরের হাসি দেখে তো বউ এমনিতেই পাগল হয়ে গেছে। এইদিকে বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু এদের এখনো কাপল শুট কমপ্লিট হয়নি, হতেই আছে, একটার পর একটা করতেই আছে। বিয়ে বাড়ির ফুল চুরি করতে গিয়ে আমাদের সাথে যা হলো, মানে দেখো এখানে মোনা এখন গাড়ির উপরে উঠছে, ও ফুলগুলো পারবে কিন্তু ওর হাতই কুলাচ্ছিল না। বিয়ে বাড়ি তো শেষ হয়ে গেল, তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।